আজ দেখতে দেখতে প্রায় 11 দিন। 11 দিনের ব্লগ তোমরা কাল অর্ধেক দেখেই ফেলেছো, আর আজ বাকি অর্ধেকটা তোমরা দেখবে। তোমরা কাল দেখেছিলে আবার মা রান্নাঘর পরিষ্কার করছিল, আর আমি চলে আসলাম এই ঘরটা পরিষ্কার করতে। এতগুলো ঘর তো, সবগুলো ঘর মিশিয়ে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে। সবাই তো এসে বলে যে কি করছো এমন এমন কি ধোয়া কাচা মাজা। আসলে তাদের কি করে বোঝাই বলো তো, একটা যেই বাড়িতে ঔষধ থাকে সেই বাড়িতে কত কি ধোয়া কাচা হয়, আর বাচ্চা থাকলে, এতগুলো ঘর থাকলে, এতগুলো বিছানা থাকলে তো একটু তো পরিষ্কার করতেই হয়। তো যাকে দেখো, আমি কারো কাজ নিয়ে তো আমি বলি না যে তোমরা কেন করছো না, কিন্তু আমার কাজ দিয়ে মানুষের যে এত প্রশ্ন থাকে কি বলবো। তো যাকে তো আজ করব কাল করব, তারপর থেকে তো নর্মাল লাইফস্টাইলে আবার ফিরে আসবো, তাই না? শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, না শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা সুন্দর ব্লগ শেয়ার করছি। কাল ব্লগ করতে অনেকেই কমেন্ট করেছো যে অনেক দিন পর ব্লগ পেয়ে ভীষণ ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা পাশে থাকার জন্য। এই ঘরটা প্রায় অনেক দিন থেকেই বন্ধ ছিল। আমি কিন্তু এই ঘরটাকে এতদিন খুলিনি, কারণ এতগুলো ঘর গোছানো আমার পক্ষে সম্ভব নয়, যার জন্য এটাকে বন্ধই রেখেছিলাম। কারণ যদি ঘর খোলা থাকে তাহলে সেই ঘরের প্রত্যেক দিন বিছানা ঝাড়তে হবে, ঘর ঝাড়তে হবে, মুছতে হবে। তাই আমি ভেবেছি একবারে 13 দিন পর আমি, মানে 13 দিনের আগেই, যেদিন 11-12 দিন হবে সেদিন আমি ঘরগুলোকে মুছে পরিষ্কার করে রাখবো। তো অনেকেই কিন্তু কাল ওষুধ থাকলে, মানে যেমন এখন আমাদের কাল ওষুধ, এই শ্রাদ্ধটা গেলে তো কাল ওষুধে অনেকেই ঠাকুর পূজা দেয় না। তো আমার বাপের বাড়িতে যেটা হয়, তো শ্বশুরবাড়ির যেই নিয়ম আমি সেই নিয়মই পালন করব। যদি বলে হ্যাঁ দেওয়া যাবে তাহলে অবশ্যই দেবো, আর যদি বলে না দেওয়া যাবে না তাহলে দেবো না। তো দেখো বাইরে তো দেখতেই পারলে কত বাসন কোসন বার করা হয়েছে, আর এই ঘরটা মোছার পর দেখো কত সুন্দর লাগছে। আর ওই চিপাটা মুছতে পারলাম না, কারণ ওই জায়গাটাতে অনেকটা কালো কালো চেলাগুলো ছিল, তাই ভয়ে লেপিনি। পরে মানে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, হয়তো সরে যাবে, লোকের শব্দ পেয়ে তো এগুলো সরে যায়। কালকে এগুলো মুছবো আর কি। তো ওইদিকে মা গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে ফেলেছে আর কি। এবার দেখো কত ছোটো ছোটো ডিব্বা, এগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করব। এগুলো কিন্তু পরিষ্কার, ওই যে ফ্ল্যাট থেকে আসার পর যে ডিব্বা ডাব্বি ধুয়ে উঠিয়েছিলাম, তো সেগুলোই কিন্তু পরিষ্কারই আছে। কিন্তু ওই যে বললাম ওষুধ গেছে, তো এগুলো তো মুছে সার্ফের জল দিয়ে একটা কাপড় নিয়ে এগুলো মুছে টুছে একদম পরিষ্কার করে তুলে রাখবো। আর ওইদিকে দেখো কাপড়গুলো মাত্র ধুয়ে মেলে দিয়ে এসেছিলো, সেগুলোকে আবার এই বৃষ্টি পড়ছে, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি। তো এই যে কাকিমা নিয়ে এগুলো চলে আসলো, সব ভেজা কাপড়, সব ভেজা, কি যে দুর্দশা হয়েছে কপালে কি বলবো তোমাদেরকে। এদিকে আজ রান্নার দায়িত্বটা পুরোটাই ছন্দাকে দিয়েছি, না পুরোটা না, ধরতে পারো 50% ছন্দাকে দিয়েছে, আর 50% মানে আমি ভাত বানাবো আর একটুখানি শাক বানাবো, কারণ আয়ুষ শাক ছাড়া একদম খেতে চায় না, যার জন্য। আর এই করব ভাবছি। আর এই যে দেখো ঝুড়িটা দেখো, এটাকে এখন বৃষ্টির মধ্যে নামিয়ে দেবো, কারণ ঝুড়ির বাসন সমস্ত ধোয়া। তারপরেও ওই যে ঔষধ ধুতে তো হবে, তো বৃষ্টির জলে ধুয়ে যাক সব কিছু। তো ওই যে বললাম ছন্দাকে রান্না করতে দিয়েছি। এই কদিন তো আমি আমার মতো করে রান্না করেছি, যাই করি না কেন ছেলের কথা ভেবেই, ডাল সিদ্ধই বলো, আলু সিদ্ধই বলো, তরকারি তো বানিয়েছি, যদিও খেতে পারছিল না। তো তরকারি সেরকম না, সাদা তেলে হলুদ ছাড়া এরকম সাদা তরকারিগুলো হয় না, একদিন হয়তো বানিয়ে দেখিয়েছিলাম, তো ওইভাবেই বানিয়েছি। তো যেদিন বাবা চলে যায় ওই দিন বাড়ির প্রত্যেকটা বাচ্চাই জল বিস্কুট খেয়ে থাকে, কিন্তু বিকেলের দিকে জুইদের বাড়িতে কিন্তু রুটি আর দুধ চা খেয়েছে। তো যাকে এরকমটা হয় বাড়ির, যখন আমার জেঠু মারা গেছিলো তখনও কিন্তু বাড়ির প্রত্যেকটা বাচ্চাকে ডেকে আমি মানে এটাও সেটা খাইয়েছিলাম, কারণ যেই বাড়িতে কেউ মারা যায় সেই বাড়িতে তো কারো পরিস্থিতি থাকে না যে তখন বাচ্চাদের রান্নাবান্না করে খাওয়াবে, তো সেটাই হয় আর কি। তো তখন কিন্তু জুইদের বাড়িতে আয়ুষ, বিবান ওরা সবাই খেয়েছিল, আর জল বিস্কুট ওই একদিনই খেয়েছিল, তারপরে কিন্তু রান্নাবান্না করেই দিয়েছিলাম। আর ওই দিন যেহেতু রান্না করা যাবে না, যতক্ষণ না দাহ হচ্ছে ততক্ষণ ঘরে রান্না করা যায় না। তো এটা নিয়ে অনেকের ভুল ধারণা ছিল, তাই আজ তোমাদের বলে দিলাম। দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, এদিকে দেখো জুইদের বাড়ি থেকে সুন্দর তরকারি চলে এসছে। তো আজকে তরকারিটা বানালে অনেকটা লেট হতো, কারণ এত কাজ ছিল, তাই ওকে বলেছিলাম যে একটু তরকারি বানিয়ে দেখো। তরকারিটা বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল খেতে, কালারটা কিন্তু সেম এরকমই এসছে, আমার মোবাইলে যেরকম দেখছো এরকমই। তো খুব সুন্দর হয়েছে, কচুর সেদ্ধ, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর সয়াবিন পেঁপে কোয়াশ দিয়ে তরকারি। কোয়াশ আর পেঁপেটা আমি দিয়েছিলাম, বললাম সবজি আছে কি কি লাগবে নিয়ে যা খুশি মন চায় বানিয়ে একটা তরকারি দিস, আর আমি একটুখানি ভাত আর একটু শাক বানিয়ে নেবনি।
তো আয়ুষটা খেতে পারবে। তো চলো আমি স্নান করে এসেছি, এখন একটু খেলাম টক দই খেয়ে স্নান, কিন্তু বেলা আমার প্রায় 4:30 এরকম হয়ে গেছে স্নান করে আস্তে আস্তে। তো আয়ুষ কিন্তু সকালে মা আবার সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছিল আয়ুষকে, তো সেক্ষেত্রে আয়ুষের খাওয়া নিয়ে চিন্তা নেই, কারণ ওর তো ওষুধ টষুধ খায়, তো ওর সকালের খাবারটা কিন্তু ঠিক টাইম টু টাইম দিতেই হয়। ওই দিয়ে কিন্তু হবিষ্যের রান্না কিন্তু আজ বাইরে হবে না, যেহেতু মুষলধারে বৃষ্টি পড়ছে, আর এখন না বসালে যেহেতু সন্ধ্যের আগে খেতে হয়, তাই এখনই বসিয়েছে ওই কাঁচা ঘরটাতে। তো জেঠিমা এটাই বুদ্ধি দিল, কারণ রান্না করে খেতে তো হবে, তাই না। আর এদিকে দেখো আমি ভাত রান্না হয়ে গেছে, আমি বসিয়েছি শাক। আজ বললাম না রান্না করতে করতে অনেকটাই প্রায় লেট হয়ে গেছে। এদিকে যে কাকিমণি যিনি এসেছেন মার সাথে, উনি আবার একটুখানি দই চিড়া খেলেন, কারণ উনি আমার হাতে খাবেন না, যেহেতু এখনও ওষুধ উঠেনি। তো আমার মাকে বললো একটুখানি আলু সিদ্ধ ভাত বানাতে, তাই কিন্তু আয়ুষ আর কাকিমণির জন্য মা সিদ্ধ ভাত বানিয়েছিল, তাই সবাই মিলে সেটাই খেয়েছে। তো এবারে দেখো এই যে কলমির শাক, ঢেঁকির শাক, আর হচ্ছে ওই যে পুঁই শাকটা বললাম ঘরের ভেতরে হয়েছে, সেখান থেকে পুঁই শাকটা নিয়েছি, 3 রকমের শাক একসাথে দিয়ে মিক্সড করে শাক বানাচ্ছি। ওই তো আয়ুষের জন্য, আয়ুষ ভীষণ পছন্দ করে, আয়ুষও পছন্দ করে, আমারও ভালো লাগে, কিন্তু এখন ইদানিং খুব একটা ভালো লাগে না, কারণ রসুন টুসুন ছাড়া তো আর এগুলো ভালো লাগে না। তো একটু কালো জিরা ফোড়ন দিয়ে সাদা তেলে একটু ভেজে দেবো আর কি। এইদিকে দেখো যেহেতু কাঁচা মানে মাত্র ভেজা ঘর লেপে আসলাম, ওই রান্নাঘরটা ওইখানে রান্না করছে, তো ধোয়া হয়ে গেছে। আর এদিকে ছেলে কি হাসছে মার সাথে কথা বলতে বলতে। তো শাক কিন্তু হয়ে গেছে দেখো। এবারে দেখো বিবান আর আয়ুষের জন্য ভাত বেড়ে নিচ্ছি, দুজনকে বসাবো ভাত খাওয়াতে আর কি। একজন খাবে তো একজন খাবে না, কখনো আয়ুষ খেতে চায় তো বিবান চায় না, বিবান চায় তো আয়ুষ চায় না। তো দুজনকে ধমক দিয়েই বসালাম, যেভাবে আয়ুষকে দেই, না হলে কেউই ভয় পায় না। আর বাড়ির প্রত্যেকটা বাচ্চা আমাকে একটু হলেও ভয় পায়, কারণ কি বলো তো, বাচ্চাদের না সবসময় আদর দিয়ে মাথায় তুলতে হয় না, একটুখানি হলেও ধাওয়া টাওয়া দিলে না দেবে ওরা একটু ভয় পেয়ে কাজগুলো করবে। যেমন বিবান তেমন আয়ুষ তেমন জুইয়ের মা আমাকে বলে দিদি একটু বকা দিয়ে দাও, দেখো তাহলে ওই কাজটা করবে। ঠিক জুই ওই কাজগুলো করে, মানে যেগুলো আর কি করতে চায় না, আমার কথা বললেই আবার জুই করে ফেলে সেই কথাগুলো। তো মাহিও ভয় পায়, সবাই প্রত্যেকটা বাচ্চাই একটু হলে ভয় পায় আর কি আমাকে। তো সেই জন্য কি বলতো, যেমন বাচ্চাদের ভালোবাসি তেমন কিন্তু একটু যদি মানে চোখটা বড় করি, তাহলেই কিন্তু মারতেও হয় না বাচ্চাদের, বিশেষ করে আমার আয়ুষকে কিন্তু মারতেও হয় না, একটু চোখ গরম করলেই ও ভয় পেয়ে যায়। তো বাচ্চারা অন্তত সেই ভয়টা পেলেই হলো। তো ওদের দুজনকে দিয়ে আমি ওই দিকে খেয়ে নিলাম, এদিকে আয়ুষের পাপা ওরাও হবিষি করে নিল। এই যে দুজনে এখন মোবাইল দেখছে, এদিকে ছোটু দেখো বিছানায় আছে, আর প্যান্ডেলের লোক চলে এসেছে। হয়ে গেছে রাত, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। প্রায় এখন কয়টা হবে, 10:30 হবে। আয়ুষ বলছে আমাকে একটু আলু ভাজা করে দাও, তো ওর জন্য একটু মুচমুচে আলু ভাজা করছি, আর এদিকে ছেলেকে নিয়েই করছি ভাজাটা। প্রথমে ভাজা বসিয়ে ছেলেকে খাওয়াতে গিয়ে দেখো আলু ভাজার কি অবস্থা, পুড়ে গেছে। পরে আবার আলুগুলো কাটলাম, তারপর আবার নতুন করে কেটে আবার নতুন করে ভাজা করব আর কি। যেহেতু দুপুরের তরকারি শেষ, তাই আলু ভাজা আর শাক আছে একটুখানি। তো তারপরে দেখো এদিকে আমি আলু ভেন্ডি দিয়ে একটু করে নিলাম, সোয়াবিন কয়েকটা ছিল সেটাও দিয়ে নিলাম, ওই সাদা তরকারি কোনো মশলা ছাড়া। তো আলু ভাজা আর এই তরকারি। শুভ সকাল। কালকের থেকে বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে ধারণা ছাড়া। তো এইদিকে দেখো সকাল সকাল চা বানাচ্ছি, কোনো কাজ হয়নি, চা বানাচ্ছি আগে। ভিজে কাজ করা ছাড়া উপায় নেই আজকে, মানে এত কাজ রয়েছে না কি বলবো। এতদিন একদম বৃষ্টি হয়নি, রোদ ছিল আর কাজও ছিল না, আর এখন দেখো কি সুন্দর বৃষ্টি, কাজ দুনিয়ার। এক ঘর কাপড় তোমাদের পরে দেখাচ্ছি। তো আমার বাবা এসেছে, কালকে এসেছিল আসাম থেকে, তো আজকে আসলো সকাল সকাল, যে কতদূর কি হলো বাজার ঘাট দেখতে। তো আয়ুষের বাবাও আসছে, ও তো সকালবেলা উঠে হাটে চলে গেছে। ধরনের কাপ, কোথায় যে কাপগুলো আছে ধুয়ে টুয়ে ওই জায়গাতে রাখা হয়েছে সব কালকে। চারিদিক পুরো দেখো অবস্থা। বাবা ভিজো না, বাবা ভিজবা না, ওখানে দাঁড়ায় মাজো। বৃষ্টিতে অবস্থা খারাপ, ওই ঘর ভর্তি কাপড়, ওই মাটির ঘরটা। কে চুল কাটে? হ্যাঁ, কাম্মা ঠাম্মারা আছে। তো বন্ধুরা শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে এত বৃষ্টি বলে বোঝাতে পারবো না। হচ্ছে আমাদের কামানি, মানে আজ 12 দিন কামানি হচ্ছে, সবাই কামাচ্ছে, কিন্তু আমি ছোটুর জন্য যেতে পারছি না। পাপা তো এসেছিলো, পাপাকে ফল কেটে দিলাম,
চা বানিয়ে দিলাম, খেয়ে দিয়ে পাপা চলে গেল। পাপা এসেছিলো দেখতে কি কতদূর কি হলো। পাপা গিয়ে আবার মাকে পাঠাবে। কিন্তু এত বৃষ্টি, এত কাজ পড়ে আছে বলে বোঝাতে পারবো না, চারিদিকে কাজ। তো সবাই সামনে আছে, আয়ুষ মাত্র কামিয়ে আসলো, আয়ুষ স্নান টান করলো। তো চলো আমিও যাই, একটু নখটা তো কেটে আসতে হবে। আর বৃষ্টি, বন্যা লেগে গেছে। এতদিন কোনো বন্যা নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, রোদ। আর এখন এত এত কাপড় তোমাদের এসে আমি দেখাচ্ছি কাপড় চোপড়। আমি কোথায় মেলবো, কি করব, আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। একটা ছোট বাচ্চা নিয়ে, মানে ছোট বাচ্চার কাপড়ে ভর্তি, একটা কাপড়ও শুকনো নেই, সব ভেজা। এত বৃষ্টি নেমেছে, মানে বর্ষাকাল শেষ, এখন বৃষ্টি নেমেছে, বুঝতে পারছো অবস্থা। পুরো জল জমে গেছে চারিদিকে। চলো যাওয়া যাক। তো সামনে এসে দেখি সবাই চুল টুল কামিয়ে নিচ্ছে। তো দেখো এই যে বাবাও কেটে নিয়েছে সামনে পেছনের চুল সব দিকে আর কি, মানে সামনের দিকেও কেটেছে, পেছনের দিকেও কেটেছে। ওই যে দুদু বাবা সবাই কেটে নিয়েছে, দেখো কি সুন্দর কাটিং করেছে। এদিকে দাদা ভাই আর আয়ুষের বাবা দেখো যেই জায়গাটা কালকে শ্রাদ্ধ হবে বাবার, তো সেই জায়গাটাকে সুন্দর করে ঘেরাও করে উঁচু করে দিচ্ছে সাইড দিয়ে, যাতে জল না ঢুকে। আর মাঝখানটা ঝাড়ু দিয়ে শুকিয়ে রাখছে আর কি। আর আমি নখটা কেটে নিলাম। এবার বাড়ি গিয়ে দেখবো খুশ কান্না করছে, তাড়াতাড়ি একটুখানি জল ঢেলেই খুশকে কোলে নেব। বেলা বাজে এখন একটা। সত্যি কাজের একটা মানুষের যে কি অভাব তোমাদের বলে বোঝাতে পারবো না। কালকে যে কাকিটা এসেছিল, আজকে আর উনি আসছেন না। বেলা 1টা বাজে, এখনো বৃষ্টি এই একটু কমেছে, বেশি না, বৃষ্টি পড়তেই আছে কিন্তু অল্প কমেছে। দেখো ঘর ভর্তি বাসন কাপড়, বাইরে ভেজানো, উফ, মানে মাথা শেষ হয়ে যাচ্ছে। আমি কিন্তু স্নান করেছি একবার, মানে ওই যে নখ কেটে এসে স্নান করলাম, করে যে ছেলেকে নিলাম, এখন আবার এগুলো করে স্নান করবো পরে। তো 1টা বাজে, ছেলেকে তো খেতে দিতে হবে, ছেলের এমনি শরীর ভালো না। তো ওই যে ছেলের জন্য ভাত বসিয়েছি প্রেসারে, ঘি দিয়ে আলু সিদ্ধ, কচু সিদ্ধ এইসব দিয়ে খাবে। তো চলো না আসো, ছেলেকে অল্প ধরো না, বড়টার খাইতে দেই। ওইদিকে ভিজা, বৃষ্টি পড়ে তো। তো এই যে ভাত করেছি কচু আলু সেদ্ধ দিয়ে, আয়ুষকে খেতে দেবো, ওর ভীষণ খিদে পেয়েছে। তো মা এই জাস্ট আসলো, কারণ বৃষ্টিতে পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে, আসতেই পারছিল না। তোমরা অনেকে কমেন্ট করেছো এই সময় মাকে একটু রাখতে পারো, কিন্তু কি বলো তো, আমার মা কিন্তু এখনও এই বাড়িতে কিচ্ছু খায় না, কারণ ওষুধ বাড়িতে মা খাওয়ার নিষেধ আর কি। মা যে আসে, মা ওই ধরো একটু ফল টল এসবই খায় আর কি, কোনো রান্না বা চার জাতীয় কোনো কিছু, রান্না জাতীয় কিছুই খাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য মা কিন্তু রাতের দিকে চলে যায়। মা বাড়ির থেকে খেয়ে দিয়ে আসে, সারাদিন ওইভাবেই কাটায়, টুকটাক কিছু খেয়ে, ভাত খায় না আর কি। তো এই জন্য মা কিন্তু এসে থাকতে পারে না। তো চলো এবারে এই যে ঘরটা ওরা যারা হবিষি করেছিল এই ঘরে থেকেছিল, তো তো এই ঘরটাকে আজকে যেহেতু কামানির দিন, আজকের দিনই ওষুধ উঠে যায়, মানে সমস্ত কিছু ধোয়া মাজা করতে হয়। তো দেখো এই জায়গাগুলোকে ভালো করে এই যে মাজা ঘষা বলছি, ঝাড় দিয়ে মুছে নেব। তারপরে আজ রাতেও ঘুমাবে, তখন আবার বেড কভার একটা পেতে দেবো আর কি। আর এইদিকে দেখো কাপড়ে কাপড়, চারিদিকে চেয়ারে একটা চেয়ার, ওই যে র্যাকটার মধ্যে এইখানে দেখো প্রচুর কাপড়। আর কালকে যেখানে রান্না করে খেয়েছিল হবিষি, সেই জন্য। আর আজকে দেখো ত্রিপাল টাঙিয়ে দিয়েছে, আজকে কিন্তু উঠোনে রান্নাটা হবে আর কি। ত্রিপাল যেহেতু টাঙিয়ে দিয়েছে সেই জন্য। আর এখানে সমস্ত জিনিস এনে রেখেছে, কলা পাতা, কলা, যা যা লাগবে ওই ঘাট কাজে আর কি, কামানের কাজে যা যা লাগবে। থেকে কলা গাছ তো লাগবেই, কলা পাতা লাগবে, কলা গাছ না কলা পাতা লাগবে। এই যে কলা পাতাগুলো এখানে কেটে কেটে রাখলো, যে এখন সবাই ঘাটে যাচ্ছে আস্তে আস্তে। তো ঘাট কাজ হবে আজকে বললামই। তো নদীর পাড়ে যাচ্ছে, দেখো কাদা, কি কাদা। চলো ওকে ডেকে নিয়ে আসি, ঠাকুরমশাই বললো ডেকে আনতে ওকে, তো ডেকে নিয়ে আসি। ও যেন কাকে ডাকতে যাচ্ছে আর কি, আমাকে বললো সবাই নদীতে যাক, আমি আসছি আর কি। এদিকে শাশুড়ি মা আমার মাকে যেন কি কি বলছে, গুছিয়ে দিচ্ছে আর কি। দেখো কি কাদা, সবাই নদীর পাড়ে গেছে। কয় নাই আমার, হ্যাঁ তোমার এলাকা না করে করে না, এতগুলো কাজ করে ঘাট কাজে অনেক কিছু হয়। ওলে দেখে দেখে শিখি এর লাগে না, কাছে নিজে করবে না, আচ্ছা মানুষ করে না হয়, মানুষ সবাই জানে না। তো নদীতে যেতে যে ঠাকুরমশাই ছিল উনি বললেন, যেহেতু ছোট বাচ্চা আছে তো অত সময় নদীতে দাঁড়িয়ে থাকতে হবে না, তুমি বাড়িতে চলে আসো। তো তাই আমি চলে আসি। আর ওখানে আমার তো সেরকম কোনো কাজ নেই, যারা হবিষি করেছে এতদিন তাদের এই কাজ আছে। যেমন এখন ওই বাড়ির থেকে, আমার ঠাকুমা শাশুড়ির বাড়ির থেকে সব কাকু, মানে কাকা শ্বশুররাও এসেছেন, মানে সবার কাজ একটা ঘাটেই হচ্ছে। তো
তো দেখো এবারে আজকে নাকি ঝাড়া ঠাড়া সব কিছুই যাবে, আর আজকেই নাকি শুদ্ধ, যেহেতু কামানি হয়ে যাবে তো আজকের দিনেই সমস্ত কিছু ঝেড়ে মুছে। তাও যদি ধরো মানে আমার কাছে সময় থাকতো, আমি যে আলমারিটা দেখতে পাচ্ছ, আলমারির উপরে যত প্রোডাক্টের বক্স টক্স সেগুলো রেখেছি, এগুলোকে ঝেড়ে ঠেড়ে না পারতাম আর কি। তো যেহেতু সেদিনই এগুলো রেখেছি তো আর এগুলোকে আর সরালাম না। তো যাকে তো যতটুকু পেরেছি হাত দিয়ে এই ঝাড়ু দিয়ে যতটুকু পেরেছি করেছি। আর এইদিকে খুশের খিদাও পেয়ে গেছিলো, তো মা এই ঘরটা একটু ফাঁকা ছিল, এই ঘরে এসে খুশকে খাইয়ে দিল। তো ভাবলাম চলো মা যখন উঠেছে তাহলে বিছানাটাও পেতে নিই। তো এই ঘর দুটো ঘরই তো লাগবে, লোকজন যখন আসবে তখন দুটো ঘরেই বসবে। তো একদিকে বেশ ভালো, এরকম টিনের ঘরে যখন দেখবে বিছানা পাতা থাকে, মানে এক্সট্রা কিন্তু ঘর প্রয়োজন, দুটো ঘর হলেই হয় না। এই যে এরকম অনুষ্ঠানে কিন্তু এক্সট্রা ঘরের খুব প্রয়োজন হয়। তো আমাদের যেমন টিনের ঘরে দুটো বিছানা পাতা আছে, কোনো রকম সমস্যা হবে না, মানে একটা ক্যাম্প খাট আর একটা এই যে চৌকিটা পাতা আছে। তো লোকজন আসলে কিন্তু আমার কোনো রকম সমস্যা হবে না, আর এখন থাকতে দিতেও সমস্যা নেই। দুটো ঘর আছে, তারপরে এই যে এত বড় একটা টিনের ঘর, এখানে দেখো এটার মানে মেঝেটাও কিন্তু অনেকটাই বড়, একদম নিচেও বিছানা করে শোয়া যাবে এমন মানে ব্যবস্থা করা যাবে যদি কেউ ঘুমায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এবার ড্রেসিং টেবিলটাকে মুছে নেব। প্রোডাক্টের বক্সগুলো দেখতে পাচ্ছ কত জমা হয়েছে, সমস্ত বক্স ভিডিও করে কিন্তু ফেলে দিই। আর এগুলো নতুন এসেছে ম্যাক্সিমাম 4-5টার মতন, এগুলো শুধুমাত্র চাইছে তাড়াতাড়ি যেন দেই, কিন্তু আমি তো বলেছি বাবার কাজ না হওয়ার পর্যন্ত দিতে পারবো না। তো এইভাবে করে একটা প্রোডাক্ট তো ডিলেই হয়ে গেছে। তো কি আর করবো বলো, কিছু করার নেই। তো চলো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে এই যে এগুলো মুছে টুছে নিয়ে তারপরে ওই আলমারিটা ধরবো আর কি। আজকের দিন আছে, আবার কালকেও কিন্তু কাজ আছে, একদিনে তো এত কাজ করা সম্ভব নয়, তাই না? এবার ভাবছি বিছানাটাকে ঘুরিয়ে দেবো, কারণ এই যে স্পেসটা দেখতে পাচ্ছ এই পাশটাতে একদমই কম, লোকজন আসলে মানে একদমই কম একটা স্পেস থাকে। ঘরের মেঝেতে স্পেস থাকলে দেখবে মানে ঘরটা বড় বড় লাগে, আর বিছানাটা এইভাবে রাখাতে স্পেসটা এতটাই কম হয়ে গেছে, একদম বড় বড় লাগে না, মানে ছোটো লাগে, মানে যেন ঘরটা একদমই ছোট। তো দেখো চৌকির নিচ তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো চৌকির নিচটা আমি মুছে নিলাম। আর আমাদের চৌকিটা এতটাই নিচু না, মানে ঢুকে যে আমি ঝাড় দেবো হয় না, ওই চৌকি সরিয়েই ঝাড় দিতে হয়। তো ওই যে মা ছেলেকে নিয়ে আসে, তো আমি চৌকির এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, এগুলো তো একদম ধুলোবালি জমে যায়। এইবার পুরোটা মুছে বিছানাটাকে ঢুকিয়ে দেবো আর কি চিপা দিয়ে, যেরকম আগেও ছিল আমাদের। তো এই খাটটা মানে একটা পাশ খুব খারাপ হয়ে গেছে, দেখি যদি এটা খারাপ হয়ে যায় মানে ভেঙে যায়, তো খাটগুলো আমাদের বাপের বাড়িতে ছিল, খাটগুলো ভেঙে যায় খুব তাড়াতাড়ি। তবে আমারটা কিন্তু বেশ কয়েক বছর থেকে আছে, 3 বছর থেকে আছে, এখনও পর্যন্ত ভাঙেনি, কিন্তু আমার বাপের বাড়িতে ভেঙেই গেছে। ওই দেখো হাই করছে ছেলে। তো যাকে তো এইবার দেখো কত সুন্দর জায়গা হয়েছে। সোফাটা আর ড্রেসিং টেবিলটা পরে এগুলো ঠিক করব, এগুলো ঠিক হয়নি, চৌকিটাকেই শুধু ঠিক করে রাখলাম। তো এখন যে ছেলেকে আমি নিলাম, কান্না করছে, এখন মা বিছানাটা সুন্দর করে পেতে দেবে। তো সবার স্নান হয়ে গেছে, আমি তো সকালে একবার করেছি, কোনো রকম জল ঢেলেছি, কারণ খুশোনা তখন উঠে যাচ্ছিলো, তাই তো আমি তো আবার মাথায় শ্যাম্পু ট্যাম্পু এখনও দিইনি, দিব কোনো রকম মাথায় টাথায় জল ঢেলেছিলাম। এখন গোবর দিয়ে লেপতে হবে, তাই গোবর আনতে যাচ্ছি, উঠোনটা লেপতে হবে। তো গোবর তো এত জায়গায় খুঁজলাম, পেলাম না, সবাই সবার গর্তে ফেলে দিয়েছে। আর এই যে দেখো চলে এসেছি একদম রাস্তার ধারে, তো এখানেই একটা গর্ত থেকে নিয়ে নিলাম। তো দেখো তো দাদা ভাইকে চেনা যায় নাকি, একদমই চেনা যায়, এদিকে ঘুরে এদিকে আলো আছে, তোমাকে কেউ চিনতেই পারবে না, সত্যি চেনা যায় না। আমি ফট করে তো ওইদিকে আয়ুষের বাবা ওরা সবাই কামিয়ে চলে আসলো, ওরা তো আজকে সাবান লাগাতে পারবে, কারণ নদীর পাড়ে সাবান দিয়ে ওদের কী যেন একটা নিয়ম করেছে। তো যাকে চলো এবারে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে গোবর দিয়ে লেপে তারপরে স্নান করব। এবার দেখো এত বৃষ্টি পড়ছে, গোবর দিয়ে লেপলেও কিন্তু থাকবে না, তো সবাই বলছে মানে জল দিয়ে ঝাড়ু দিয়ে মানে ইয়ে করে দিতে আর কি বলে, মানে গোবর জল গুলিয়ে ঝাড়ু দিয়ে টেনে দিতে। তো এইদিকে দেখো গ্রসারির সমস্ত জিনিস সবজিপাতি যা যা লাগবে সব কিছু চলে এসেছে। তো এটাই যে বিবানদের ঘরটাতে রাখবে, এই যে পাকা ঘরটাতে, যেটা নতুন ঘর হয়েছে, এখানে একটা চৌকি পেতে এই জায়গাটাতে সুন্দর করে সাজিয়ে রাখবে আর কি, সবজি টবজি যা আছে। আর এদিকে শাশুড়ি মা যে কী করছে ওটা জানি না, ওই কি ধুতি আর কি এগুলো সব ঢুকিয়ে রাখছে না বের করছে, হয়তো এটা আয়েশের বাবা ভিডিও করেছিল আর কি এই সময়টা। আর এবারে দেখো আমি তো ওই যে বললাম আমি লেপা মোছা করছিলাম, তো দেখো এরকম করে দিতে হচ্ছে, কারণ চারিদিকে বৃষ্টি, একদমই শুকোবে না, হালকা দেখো একটু রোদের মুখ দেখা যাচ্ছে এখন। তো এই যে এরকম করে বোতলে নিয়ে পুরো উঠোন বাড়িঘর মুছে দিচ্ছি। লেপে নিয়েছি, মানে এগুলো জল ছিটা দিয়ে সেরকম ভাবে তো লেপা না, কারণ বৃষ্টি পড়লেই সব গেল। ওই যে আবার হালকা একটু রোদ উঠছে, তো দেখা যাক। সমস্ত ঝাঁটা ফেলে দিতে হয়, ঘরে ঝাঁটা রাখতে হয় না, তো সমস্ত ঝাঁটা এখন ফেলে দিব। যে কি অবস্থা এই জায়গাটার।
স্নান টান করে এদিকে আমি চলে আসলাম। দেখো ছেলে ঘুমাচ্ছে আর বিছানায় ভীষণ রোদ পড়ছে, তো পর্দা যেহেতু খুলে ফেলেছি তাই বেডশিটটা দিয়ে দিলাম এদিকে, কারণ যাতে রোদ না আসে। আর এই পাশে গামছাটা ভেজা ছিল সেটাও মেলে দিলাম। আর স্নান করে আসলাম, বাজে এখন 4টা কি 4:30। প্রায় 13 দিন তো এমনিই, তার আগেও তার কয়েকদিন আগে শ্যাম্পু করেছিলাম, 3-4 দিন আগে, মানে প্রায় ধরো না 15-16 দিন পর আজ মাথায় শ্যাম্পু করলাম, সাবান টাবান দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। স্নান করে আসলাম, এখন খাচ্ছি একটু টক দই। তো চলো এখন একটু ওইদিকে যাচ্ছি খুশকে নিয়ে, ওইদিকে কাজ হচ্ছে তো শাড়ি। চলো দেখে কেমন করে দেখি। তো শ্রাদ্ধের আগের দিন আমাদেরও কিন্তু অনেক নিয়ম থাকে, তো সেগুলোকে এই যে পালন করা হচ্ছে। এমন হয়েছে সামনে, তেমন এত বাড়ির পিছনে না এই জিনিস সেই জিনিস আনতে আনতে নিতে নিতে একদম ইসে হয়ে যাবে। ধুনা পাটশোলার ধুনাটা ওই যে এখানে সমস্ত কিছু এখানে নিয়ে এসেছে, সবজি টবজি যা লাগবে। ওহো, এটা তো নিলুঙে না, এটা হ্যাঁ কয়বার যে আসছি এইটুকু রাস্তা দিয়ে, কাদা না সেই জন্য। চলো এবার তিল, বেডশিট। শ্রাদ্ধের কাজ সমস্তটাই হচ্ছে সামনে, যার জন্য আমাদের বাড়িটা এতটা পিছনে হওয়ায় বারবার দৌড়াদৌড়ি করে কিন্তু এই জিনিস সেই জিনিস নিয়ে আসতে হচ্ছে। খাওয়ালাম কাকিমার ঘরে একটুখানি, এত দূর ডিস্টেন্স তো কান্নাকাটি করছে, তাই ওখানে বসেই খাওয়ালাম। তো এখন ওইদিকে আছে, আমি একটু যাচ্ছি বাড়িতে, দেখি রান্না ভাত বসিয়ে দিয়ে এসেছি, খাবে কি সবাই, খিদেও তো পেয়েছে, তাই রান্না বসিয়ে দিয়ে এসেছি। দেখি ভাত নামানো, মা নামালো বোধহয়। হ্যাঁ মা লঙ্কা চাইতেছে, এখানে বাজার হাট করছে, 1 কাপড় লঙ্কা নিয়ে